আমি কিভাবে তেল বানিয়ে মাথায় দেই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কয়দিন আগে তো রিলস ভিডিও দিয়েছিলাম, তো আজকে ফুল রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে কয়দিন থেকে অনেক বেশি ব্যস্ত, কারণ বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, আর বাচ্চাদের পরীক্ষা হলে তো মায়েদের টেনশনের কোনো শেষ নেই। যাই হোক, অনেকদিন পরে আবারও একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে ইদানিং তেমন একটা বড় ভিডিও দেওয়াই হয় না ব্যস্ততার কারণে। তো এই তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এখন তো আপনাদের ভাইয়া বাসায় আছে, তবে রান্না করতে হয় 3 বেলায়, তেমন একটা রান্না করার ভিডিও করা হয় না। আর বাচ্চাদেরকে আপনাদের ভাইয়াই নেওয়া আনা করে, আমার আর তেমন একটা স্কুলে নিয়ে যেতে হয় না এখন, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে। বাসায় আবার আমার দেবর আছে, ও আবার একটু অসুস্থ, তো সেই জন্য একটু কাজের চাপ বেশি। তারপর আবার বাচ্চাদের পড়ালেখা তো আছেই। তো এই তো 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, তারপরে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তো এই তো 1 চুলায় আমি মাছ রান্না করতেছি, তেলাপিয়া মাছ আলু দিয়ে। আলু ছাড়া তো আবার আমার বাচ্চারা খেতেই পারে না, তাদের জন্য আলু দিতে হয়। আর এই তো অন্য চুলায় আবার এই তো বরবটি ভাজি করলাম। আর এই বরবটি ভাজি আমার অনেক বেশি পছন্দ। আসলে সবজিটা আমি একটু বেশি পছন্দ করি। আমি ভাত খাই কম, তবে সবজিটা আমার অনেক বেশি লাগে। যাই হোক, এরপরে আবার এই তো ডাল রান্না করছিলাম। আর এই তো এদিকে আবার লইট্টা মাছ রান্না করলাম। আর লইট্টা মাছ আপনাদের ভাইয়ার আর আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, রান্না শেষ করে এরপরে আসলাম তেল বানানোর জন্য। তো দেখেন কি কি নিয়েছি তেল বানানোর জন্য। আর আমি কিন্তু সবসময় এভাবে তেল বানিয়ে তারপরে মাথায় দেই। তো এইখানে নিয়েছি আমি আদা, পেঁয়াজ, আমলকি, তুলসী পাতা, মেহেদি পাতা, তারপরে পুদিনা পাতা, তারপরে এই যে কি একটা পাতা, এটার নাম আমরা তো বলি কালোমানিক, অনেকে কেশরাজ পাতা বলে। আর এই কেশরাজ পাতা কিন্তু অনেক উপকারী, এটা তো বেটে মাথায় দিলেও অনেক উপকারী। এরপরে অ্যালোভেরা নিয়েছিলাম, তারপরে কালো জিরা, মেথি একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন সবগুলো ধুয়ে এই তো ব্লেন্ডারে একটু থেতো করে নিব। যাই হোক, ব্লেন্ডারে একটু থেতো করে নিলাম। এরপরে এই তো চুলে আসলাম, চুলার কাছে। তো এখন এই তো সরিষার তেল দিয়ে দিলাম। আজকে 3 রকমের তেল দিব। তো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে অলিভ অয়েল দিয়ে দিব, আর অন্যান্য সময় ক্যাস্টর অয়েল থাকলে সেটাও আমি দিয়ে দেই। তবে আজকে বাসায় ক্যাস্টর অয়েল নাই, সেজন্য দিলাম না। আর আজকে অলিভ অয়েল একটু কম ছিল, তারপরে যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম। এই তো 3 ধরনের তেল দিয়ে দিলাম, তারপরে থেতো করা সবকিছু দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিব, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আসলে থেতো করে দেওয়ার কারণ হলো, থেতো করে দিলে একটু তেলের সাথে ভালো মিশ্রণটা মিশে যায়। তো যাই হোক, এই তো একবারে ভাজা ভাজা করে নিয়েছি, এখন এই তো ছেঁকে নিব। আর এই তেলটা কিন্তু খুবই উপকারী। তো এই তেলটা মাথায় দিয়ে তারপরে কেউ সারা রাতও রাখতে পারেন, বা কেউ গোসলের 1-2 ঘন্টা আগে দিয়ে তারপরে শ্যাম্পু করে নিতে পারেন। আর এই তেলটা কিন্তু খুবই উপকারী, আমি সবসময় এভাবে বানিয়ে ব্যবহার করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।